আচ্ছা না, এই সামনেকার কয়েকটা মানুষ বলছে পেছনে গেলে একজনা বলছে না, বলছে যদি মরিস তো সামনেকার মানুষ মার, আমরা চিল্লাবো না, তাই না? সবাইকে বলতে হবে দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, জোরে বলুন। আচ্ছা লিয়েছে, পাল তুলে দে মাঝি হালা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, জোরে বলুন। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। কে কে মদিনা যেতে চায় হাত তুলুন, এই হাত তুলবে না। এদিকের মানুষ মদিনা যাবে না, এই সামনেকার মানুষ যাবে নাকি? বলো মদিনা কে কে যাবেন হাত তোলেন। আমরা মদিনা যাব, তাই নবী যখন দুনিয়ায় এলো হাদিস ও কোরআন নিয়ে, কাফেরদের অন্তরে হিংসার গীবত চলে, কাফেরের অন্তরে হিংসার গীবত চলে। আল্লাহ বলে মাহবুব, আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছুর নাই, আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছুর নাই, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। আর একবার হাত তুলুন কে কে মদিনা যায়। মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি মদিনাতে যেতে চাও বাবাজি আগে নবীকে চিনতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে চিনে নিয়েছি বাবাজি তারাই জান্নাতি হয়ে গেছে। আচ্ছা নবীকে কে কে আমরা ভালোবাসা তোলেন? মাশাআল্লাহ, নবীকে ভালোবাসি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো আমার বান্দা বান্দিরা, আমার নবীকে যদি তৈরি না করতাম দুনিয়ার কোনো জিনিসকে তৈরি করতাম না। জোরে বলেন। এ বাবাজি আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছুই জানেন। কার কথা বললেন? আল্লাহ বলছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানে। কার কথা বললেন বাবা? এটা জোরে বলেন না। আমার নবীজির কথা, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলতেছে আমার নবীকে দুনিয়াতে সর্বপ্রথম তৈরি করেছি, তারপরে দুনিয়ার সমস্ত জিনিসকে আস্তে আস্তে তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবা এই নবীকে মোহাব্বত করতে হবে কি হবে না? আমার মা বোনদেরকে বলো, মা বোনেরা আপনাদের জন্য কয়েকটি মশলা নিয়ে এসেছি। 1 নম্বর মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না। 2 নম্বর ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কি যাবে না। 3 নম্বর কপালে টিকলি দেওয়া যাবে কি যাবে না। 4 নম্বর নাইটি পরা যাবে কি যাবে না। 5 নম্বর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না। আমল করতে হবে, ঠিক না বাবা? যে মুসলমান সোনামানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে সর্বপ্রথমে আমার নবীকে বানিয়েছি। কাকে বানিয়েছে? নবীকে বানিয়েছে। আজ কিছু বক্তা বানিয়েছে বাবা ইউটিউবের মধ্যে ভাইরাল, এরা হচ্ছে আগাছা বক্তা, বুঝলেন না? এদের নাম নিলে মনে হয় যে উঁচু ভেঙে যাবে।
এই কয়েকটা বক্তাতে মানুষের ঈমানকে নষ্ট করছে। কোন বক্তা বলছে উটের পেশাব পান করা যায়, আবার কোন ডাবচোর বলতেছে বলছে নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুমা দেওয়া যাবে না। আবার কোন বক্তা বলছে যে না, যতগুলি নবীর নাম কোরআনে এসেছে সব নবী নাকি হিন্দু ছিল, যেরকম নাউজুবিল্লাহ। এই সব বক্তাগুলোকে বাবাজি এমন ভাবে ট্যাং ছুটতে হবে, গ্রাম থেকে তাদেরকে বাইর করতে হবে। আর ইয়ারাই হচ্ছে বাবা অ্যান্টি ভাইরাস, ইমানদার মানুষের ভিতরে ঢুকবে, ঈমানকে নষ্ট করবে, চলে যাবে। তো বাবাজি আমাদের সকলকে একটু ভাবতে হবে, এই বক্তা থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। আসুন আপনাদের সম্মুখে আমি এসেছি কিছু হাদিস কোরআনের বাণী শোনাবো। একবার দূরে পড়ুন আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সুনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা, আমি তিনটা জিনিসের হেফাজতকারী হলেন আল্লাহ। কটা কটা? তিনটা। শুনতে রাজি আছেন? কে কে শুনবেন একটু হাত তুলুন তো। আমার দুটো ভাই 2000 টাকা দেন তো শোনার জন্য। আছেন? শুরুতেই দুটো ভাইয়ের কাছে 2000 টাকা চাইবো, তারপর ওয়াজে দিক যাব। আছেন কেউ? আমার নবীজি তিনটা জিনিসের হেফাজতকারী। আল্লাহ বলছে এই তিনটা জিনিসের সঙ্গে যে লাগতে যাবে নিজে ধ্বংস হয়ে যাবে। একটা ভাই হবে না 2000 টাকা? আছেন কেউ? একটা নবীর প্রেমিক আছেন 2000, যে হুজুর আমি দিলাম, আমি শুনবো তিনটা কথা। কেউ আছেন? একজন হবে না 2000? কি ব্যাপার গো? প্রথমে যে দিতে ফেলে দিচ্ছে, কতজন বাবাজি লাথি মেরতেছে, কিন্তু আল্লাহ বলছে বান্দা শোনো, কুরআনের এমন একটা পাওয়ার দিয়েছি যা সারা পৃথিবীর কিতাবের মধ্যে নাই। জোরে বলবেন না? এই বাবাজি মুসলমান ভাইরা, এই সূরা মানিকের আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরা, তোমরা পবিত্র কোরআনটাকে যদি চিনে নিতে পারো, পবিত্র কোরআনটাকে যদি ভালোবেসে নিতে পারো, পবিত্র কোরআনটাকে যদি আমল করে নিতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একজন আমার মা দিয়েছে 500 টাকা, আল্লাহ ওই মাকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বেরাদ ইসলাম মুআজ্জাজ মানিকেরা, এই সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, একটু বোঝার চেষ্টা করুন। আচ্ছা আপনাদের কি বলতে চাই বাবা, আমাদের কোরআনের পাওয়ার কেমন আছে জানতে চান? এই জানতে চান আমাদের কোরআনের পাওয়ার? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরা, কোরআনের পাওয়ার এমন একটা দিয়েছি, ওই কোরআনকে কেউ যদি আমল করে নেয় তার জীবনে কোনোদিন অভাব হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। জীবনে বাবর আলীর ছেলে 1000 টাকা নগদ দিয়ে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনা দানকে কবুল করে নিন। জোরে কানো সুবহানাল্লাহ। এই বাবা চলুন, ও মা কালা শুনে যান, রাতের বেলা মা জননীরা, ও গো মা জননী, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হন, নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মতো হন, নারী যদি হতে হয় হযরতে আপনার কিনা আসিয়ার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মা হাওয়ার মতো হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, চল বাবাজি আমাদের কোরআনের পাওয়ার কত আল্লাহ দিয়েছে। আর একজন মা দিয়েছে 200 টাকা, আল্লাহ গতিনা দানকে কবুল করুন। মা ফাতেমার মতো নারী 500 টাকা। আর একজন আমার মা দিয়েছে 500 টাকা, আল্লাহ গো আমার মাকেও জান্নাতি বানায় নিন। জোরে কানো সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান
ভাইরা এই সোনা মানিকেরা চল বাবাজি এগিয়ে যাই আপনি দুনিয়ার সমস্ত কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করবেন বাইবেলকে জিজ্ঞাসা করবেন রামায়ণকে জিজ্ঞাসা করবেন কুলকি কোরআনকে জিজ্ঞাসা করবেন এই বাবাজি মুসলমান বাংলা ইংরেজিকে জিজ্ঞাসা করবেন এ বেদ বলো তোমার নাম কি বাবাজি বলতে পারবে না ইংরেজিকে জিজ্ঞাসা করুন বলতে পারবে না বাংলাকে জিজ্ঞাসা করুন বলতে পারবে না আমাদের পবিত্র কোরআনকে যখন আপনি জিজ্ঞাসা করবেন বলে কোরআন কোরআন বলো তোমার নাম কি আমাদের কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে এটাই হলো মুসলমানদের কোরআন জোরে বলুন সুবহানাল্লাহ আরেকজন আমার মা দিয়েছে 500 টাকা আল্লাহ তিনা দানটা কবুল করে নিন আল্লাহ গো তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন জোরে কন্না আল্লাহুম্মা আমিন এই মামাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা আমাদের কোরআনকে তুমি যাহা কিছু প্রশ্ন করবে আমাদের কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে এ বাবাজি আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা করেন এই কোরআন বলো বলো তোমার নাম কি পবিত্র কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে বলে আবার নাম হলো কোরআন জোরে কোন সুবহানাল্লাহ আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা করেন এই কোরআন বলো বলো তুমি কার কাছ থেকে এসেছো আমাদের কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে নুজিল্লা তানজিলুম মির রাব্বিল আলামিন গতিনা দানটা কবুল করে না আরেকজন মা এটা কি দিয়েছে গুল্লু সাহেব দিয়েছে 200 টাকা আল্লাহ তিনা দানটা কবুল করুন জোরে করনা আল্লাহুম্মা আমিন এই বাবা আমাদের কোরআনটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো বলো এই কোরআন বলো তুমি কার কাছ থেকে এসেছো পবিত্র কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে তানজিলুম মির রাব্বিল আলামিন আমি পবিত্র কোরআন আল্লাহর তরফ থেকে এসেছি জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা আমাদের কোরআনটাকে যদি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো বলো তুমি দুনিয়াতে কার কাছে এসেছো পবিত্র কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে নুজিল্লা আলা মুহাম্মাদিন আমি পবিত্র কোরআন এসেছি আমার নবীজির কাছে জোরে বলুন না সুবহানাল্লাহ আমাদের কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করেন এই কোরআন বলো বলো তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো কোরআন তখন বলবে হুদাল লিন্নাস আমি কোরআন এসেছি মানুষের হেদায়েতের জন্য নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস জোরে বলুন মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস দেখেন আর একজন কি নাম বানিয়ে নিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন তাই কই বলতেছে কি কে নাম সৌদব মিয়া সৌদব মিয়া আজ রোজা না করিলে বরকত হবে না মা বোন গো তোমরা নামাজ রোজা করো মন দিয়াও না করিলে জান্নাত পাবে না আর টাইমে টাইমে থাকতে যদি তোমরা সেবা করো থাকে তো জানো তোমরা জানো স্বামীর সেবা করো মা বোন গো তোমরা সিরিয়াল যতই দেখো না নামাজে রোজা না করিলে জান্নাত পাবে না ঠিক না এদিকের মা বোনেরা সিরিয়াল টিরিয়াল দেখে না আমাদের সেই মুর্শিদাবাদের মা বোনেরা খুবই সিরিয়াল দেখে তাই বাবাজি মুসলমান সোনা মানিক আপনাদেরকে বলতেছে মায়েরা একটু চটাচট যদি পারেন বাবার জন্য মায়ের জন্য 500 করে দিয়ে যাবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলের দানগুলো আল্লাহ কবুল করবে এ ভাই আপনারা পারবেন না 1000 টাকা করে
আচ্ছা 1000 যদি না পারেন আমার 30 টাকায় 500 টাকা নিয়েছেন মায়ের জন্য, এবার তো হালকা করলাম, হবে না ভাই? 500 টাকা করে মায়ের জন্য একটু চর্চা নিয়েছেন তো ভাই। মায়ের জন্য কার মা কবরে শুয়ে আছে, কার আব্বা কবরে শুয়ে আছে, কার বেটি কবরে শুয়ে আছে, কার আপনার কিনা আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আছে, ইনশাআল্লাহ হবে ভাই। 30টা ভাইয়ের কাছে 500 টাকা করে মায়ের জন্য দেখতেছে, হবে না? কাউসার দিয়েছে বাপের নাম কি? আসিরউদ্দিন, আসিরউদ্দিনের ছেলে কাউসার শেখ দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম? করিম রহিম দিয়েছে কি দেখি यार मेरी साड़ी है, मेरा पैकी देखी यार मेरी साड़ी है, मेरा नबी की नूर कड़ी यार कड़ी है, मेरा सोड़िए मेरा सोड़िए मदीना बिछड़ेड़ बलिए, जोरे তারপর বাবা সকালকে অন্ধকার কবরে চলে যেতে হবে। তাই এক কলি মতন পড়বো কি, একদিন তোমায় মরতে হবে। একজন মহিলা দিয়েছে 100 টাকা, আল্লাহ তাআলাকে কবুল করুন। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চলছা তরি যতি করো জানবে রবে শেষে, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবাজি যাই হোক, আমি আর বেশি লম্বা চড়া করবো না, এই জায়গা থেকে আমরা বক্তব্য সমাপ্ত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।